হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে থাকছে কিভাবে আমরা ইজিলি ইন্টারকোস্টাল নার্ভ সহজে আঁকতে পারি। ফার্স্ট এখানে একটি চিত্র দেখানো হয়েছে, এটি হচ্ছে স্পাইনাল কর্ডের ক্রস সেকশন। তো মাঝখানে স্পাইনাল কর্ডের মাঝখানে আমরা একটি বাটারফ্লাই শেপের অংশ দেখতে পাচ্ছি। এর পাশে কিছু খাঁজকাটা অংশ রয়েছে, এগুলোকে বলা হচ্ছে রুটলেট। নিচের দিক থেকে যে রুটলেট থেকে যে নার্ভটা বের হয়েছে এটাকে বলা হচ্ছে ভেন্ট্রাল বা অ্যান্টেরিয়র রুট, উপরেরটিকে বলা হচ্ছে ডরসাল বা পোস্টেরিয়র রুট। এখন চলো আমরা আঁকতে আঁকতে বিষয়টি আরও ভালোভাবে বুঝে নিই। ফার্স্টে আমি স্পাইনাল কর্ডটি আঁকছি। স্পাইনাল কর্ডের মাঝখানে যে বাটারফ্লাই শেপের অংশটি রয়েছে সেটি আঁকছি এবার। এরপর আমি আঁকছি স্পাইনাল কর্ড থেকে যে পোস্টেরিয়র রুট এবং অ্যান্টেরিয়র রুট বের হয়েছে সেটি, এবং এখন যেটি আঁকছি সেটি হচ্ছে যে গ্যাংলিয়নটি, পোস্টেরিয়র রুটে যে গ্যাংলিয়নটি রয়েছে সেটি। এখন চিত্রে ওপরের দিকে যে নার্ভটি আমি একে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে পোস্টেরিয়র প্রাইমারি র্যামাস, এবং নিচের দিকে এখন যে নার্ভটি আঁকছি এটি হচ্ছে অ্যান্টেরিয়র প্রাইমারি র্যামাস। এই অ্যান্টেরিয়র প্রাইমারি র্যামাসকেই বলা হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ। ডিয়ার মেডিকেল স্টুডেন্টস, আমি এখানে খুব ইজিলি এটি আঁকার চেষ্টা করছি। আমি খুব ভালো একজন আর্টিস্ট নই, তবে আমি একজন মেডিকেল স্টুডেন্ট, সেহেতু আমাদের অস্পিতে এবং আইটেমিও রিটেনের সময় আমাদেরকে এগুলো খুব তাড়াতাড়ি আঁকতে হয়। তো আমি সেই হিসেবে এগুলো তোমাদেরকে সহজে এঁকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপর হচ্ছে আমি এখানে যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রুটলেট। এরপর আমি সহজে এখানে কালার করে দেখাচ্ছি, যেটা আমরা সহজে অস্পিতে এবং আইটেমে করে দেখাতে পারবো, যাতে টিচারের বুঝতে সহজ হয়। অ্যানাটমিতে চিত্র আঁকার জন্য আমাদের কিন্তু আর্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। আমরা মোটামুটি চিত্র এঁকে টিচারকে বোঝাতে পারলেই আমাদের অ্যানাটমিতে মার্কসটা অনেকটাই ইনক্রিজ হয়। গল্প করতে করতে আমার কালার করা শেষ হয়ে গিয়েছে। এবার আমি এগুলো আইডেন্টিফিকেশনের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ফার্স্টেই বলেছিলাম এগুলো হচ্ছে তোমার রুটলেট। এরপর নিচেটি হচ্ছে অ্যান্টেরিয়র রুট বা ভেন্ট্রাল রুট, এবং উপরটি হচ্ছে পোস্টেরিয়র রুট বা ডরসাল রুট। এখন দেখাচ্ছি স্পাইনাল কর্ড। এরপর উপরটি যে গাঢ় অংশটি রয়েছে সেটি হচ্ছে পোস্টেরিয়র বা ডরসাল রুট গ্যাংলিয়ন। পোস্টেরিয়র রুট এবং অ্যান্টেরিয়র রুট মিলে তৈরি করে হচ্ছে নার্ভ ট্রাঙ্ক বা স্পাইনাল নার্ভ। এরপর স্পাইনাল নার্ভের নিচের দিকে যে নার্ভটি বের হয় সেটি হচ্ছে অ্যান্টেরিয়র প্রাইমারি র্যামাস, এবং ওপর দিক থেকে বের হয় পোস্টেরিয়র প্রাইমারি র্যামাস। জেনে রাখা ভালো, প্রথম 11টি ভার্টিব্রার আর স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো বের হয়, মানে অ্যান্টেরিয়র প্রাইমারি র্যামাস বের হয়, সেগুলোকে বলা হয় ইন্টারকোস্টাল নার্ভ। আমার আঁকা হয়ে গেছে, এবার পুরোটিকে দেখানোর চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।